কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই তো ভালো খারাপ মিলিয়ে আমিও আছি। তো অনেক বৃষ্টি হচ্ছে আজকে 4-5 দিন ধরে। এই জন্য খিচুড়ি আর গরুর মাংস রান্না করে ফেললাম। বৃষ্টি হলে খিচুড়ি আর গরুর মাংসর কম্বোটা এত মজা বলার বাইরে। তো এই যে আমি খিচুড়ি গরুর মাংস নিয়ে বসে গেলাম। এত গরম ছিল, রান্নার সাথে সাথেই আমি খেতে চলে আসলাম। মানে গরম প্রচুর ছিল। আমি এখানে লেবু চিপে নিয়েছি, আলুটাকে ভেঙেছি, খুব সফট হয়েছে আলুটা। তারপর বিফটাও খুবই সফট ছিল আর রান্নাটা অনেক মজা হয়েছে। আম্মু রান্না করেছিল। কিন্তু সমস্যা হচ্ছে এত গরম গরম ছিল, এগুলাকে একটু ঠান্ডা হতে দিলে আসলে ভালো হতো। কিন্তু গরম গরম গরুর মাংস আর খিচুড়ি খেতে অন্যরকম মজা। তো এই তো আমি খাচ্ছিলাম, একটু ঝোল নিচ্ছিলাম, মাংস তারপর আলু সব কিছু মিক্স করে একটা কি বলবো লোকমা মুখে তুলতে এই যে আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। ভয়েস দিচ্ছি আর আবার খেতে ইচ্ছা করছে। তো এখানে মরিচটা দিয়ে মেখে খেলাম, খুব মজা। আর বললামই তো প্রচুর গরম ছিল, আমি গরম গরমই খাচ্ছি। আর মাংসটা দেখুন কি পরিমাণ সফট হয়েছে, ধরার সাথে সাথে একদম গলে যাচ্ছিল। আসলে কে কে আমার মতো খিচুড়ি লাভার অবশ্যই জানাবেন। আমার প্রচুর ভালো লাগে খিচুড়ি খেতে। এটা পাতলা খিচুড়ি হোক আর ভুনা খিচুড়ি হোক, আমার খিচুড়ি হলেই চলবে। আর বৃষ্টির দিনে তো অসাধারণ লাগে। এইরকম সফট সফট মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করে ভুনা খিচুড়ির সাথে খেতে কি যে মজা, জাস্ট ফাটাফাটি। এটা ছিল আমার দুপুরবেলার লাঞ্চ। তা আমি তো খুব মজা করে খাচ্ছিলাম। তো কার কেমন দিন যাচ্ছে অবশ্যই জানাবেন। আর কে কী লাঞ্চ করলেন আজকে সেটাও জানাতে ভুলবেন না। আর কারা কারা আর্জেন্টিনার খেলা দেখেছেন? আমি তো আর্জেন্টিনার খেলা দেখি নাই, আমি আর্জেন্টিনার ফ্যান না, বাট মেসিকে আমার ভালো লাগে। সেইখান থেকে মাঝে মাঝে দেখা হয় আর কি। দেখলাম আর্জেন্টিনা ভালোই করছে, ভালোই লাগছে ওদের খেলা। খেলুক, দেখা যাক বাকিটা কি হয়। আর দুইটা টিমকে মানে হারাতে পারলেই তারা হয়তো ওয়ার্ল্ড কাপ নিতে পারে, আবার নাও নিতে পারে, কোনো ঠিক ঠিকানা নাই। দেখা যাক কি হয়। আর এই তো আমি খাচ্ছি, খেতে খেতে খাওয়ার প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। তো এই তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে, নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই বলবেন, আমি পরবর্তীতে সেটা শুধরে নিয়ে ঠিক করে আবার করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী